নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। তো চলো আজকে তো এখানে রান্না প্রায় আমার হয়ে গেছে। এখানে ভাত হয়ে গেছে আর এখানে একটা পাঁচমিশালি ভাজা হচ্ছে। ভাজাটাও প্রায় হয়ে গেছে আর এখানে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের একদম সিম্পল রেসিপি হবে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট এটা। আর এইভাবে তোমরা বাড়িতে করে খেতে পারো। আর এখানে অংশুমান স্নান করছে, স্কুলে যাবে বলে তাড়াহুড়ো করে। ভাত বেড়ে নিয়েছি অংশুমানের জন্য। আর এই যে ভাজা হয়ে গেছে, এটা হচ্ছে পাঁচমিশালি ভাজা। অনেক রকম আছে, পটল, কাঁকরোল, আলু, তারপরে ভেন্ডি, অনেক রকম আছে। আর এখানে মাছের ঝোল পেঁপে দিয়ে আলু দিয়ে হচ্ছে। এটা হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, মশলা কষিয়ে জল দিয়েছি। আর এই মাছগুলো দিয়ে রান্না করব আজকে। এটা হচ্ছে রুই মাছ। একদম হালকা পাতলা ঝোল, জিরে, লঙ্কা, তেজপাতা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে রান্না করছি। সিম্পল মশলা একদম। তো রান্না প্রায় হয়ে গেছে আমার। সকালবেলা একটু তাড়াতাড়ি করে করতে হয়, যেহেতু অংশুমান খেয়ে স্কুলে যায়, সেই জন্য আমার তাড়াহুড়ো করে করতে হয়। যেদিন স্কুল ছুটি থাকে সেদিন একটু লেট হয়, আর স্কুল থাকলে তাড়াহুড়ো করে রান্না করতে হয়। তো মাছের ঝোল আমার কিন্তু হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। এবার নামিয়ে নেব। সহজ সিম্পলভাবে রান্না একদম। গ্যাসটা অফ করে দিলাম। তো অংশুমান খেয়ে যাবে, সেই জন্য আমি আগে তাড়াতাড়ি করে এই যে হালকা ঝোল একদম। তোমরা কে কে এরকম খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করবে। হালকা মাছের ঝোল। তো এখানে ভাত বেড়ে রেডি করে নিয়ে এসেছি। এই যে অংশুমানকে এখন খাইয়ে দিতে হবে। আর ও একটু ফল খাচ্ছে, একটা পেয়ারা, এক টুকরো। আর এখানটায় মাছের ঝোল যেটা গরম গরম নামিয়ে নিয়েছি, সেটাই এখন ঘরে নিয়ে আসলাম। নিয়ে এসে এবার ওকে ভাত খাইয়ে দেবো, স্কুলে যাবে। তারপরে আমার একটু বাজারে যেতে হবে, একটু অনেকটা কাজ আছে। তোমাদের সঙ্গে অনেকটা কিছু কিছু জিনিস শেয়ার করব, চলো দেখতে থাকো। আর এখানটায় আছে আপেল, দেখো কত সুন্দর। এটা হচ্ছে খুব সুন্দর, এই আপেলগুলো খেতে খুব ভালো লাগে। আর এখানে কলা আছে। ফল তো খেতেই হয়, শরীরের পক্ষে খুবই ভালো। তো যাই হোক, ফল তোমরা বেশি বেশি করে খাবে, তাহলে শরীর খুব ভালো থাকবে। আর এখানে অংশুমানকে খাইয়ে দিচ্ছি, ও এখানে টিভি দেখছে আর ভাত খাচ্ছে। তো স্কুলে যেতে গেলে একটু লেট হয়ে যায়। আর এই যে, তো আগে ভাজা দিয়ে ভাত খাইয়েছি, এবার মাছের ঝোল দিয়ে খাওয়াবো। আর পেঁপে তোমরা কে কে খাও বন্ধুরা, সবাই আমাকে কমেন্ট করবে। পেঁপে খাওয়া কিন্তু খুবই উপকারী। পেঁপে দিয়ে আলু দিয়ে এরকম মাছের ঝোল একদম সিম্পল রেসিপি করেছি। একটু পেঁয়াজ কুচি আর জিরে লঙ্কা দিয়ে মাছের ঝোল করেছি, একদম সিম্পলভাবে করেছি। এই যে মাছ বেছে ওকে খাইয়ে দিচ্ছি ভাত। আর তো অংশুমান ভাত খেয়ে স্কুলে চলে গেছে। আর আগের ভিডিওতে তো দেখিয়েছি যে স্কুলে যায় রোজ। তো আজকে সেইভাবে দেখাইনি, ভাত খেয়ে ও স্কুলে চলে গেছে। চলো, আমাদের একটু মাঠ আছে, তো মাঠে ছোট ছোট ভেন্ডি হয়েছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখবে। রাস্তায় পাশেই মাঠ। কোকো, আর এখান থেকে আমি যাচ্ছি, আমাদের পাশেই রাস্তার পাশেই জমি। আর এই যে ভেন্ডি গাছ, এই যে ছোট ছোট ফুল হয়েছে, আর কচি কচি ভেন্ডি গাছে ভর্তি। এই যে দেখো ফুল ছোট ছোট, প্রচুর ভেন্ডি হয়েছে এই যে। আর এই যে ছোট ছোট ভেন্ডি, কচি কচি ভেন্ডি খেতে কিন্তু খুব টেস্টি। আর আমাদের নিজেদের গাছের এই যে ফুল হয়েছে, দেখো কত সুন্দর।
বাড়ির গাছের সবজি বলে না, ছোট একটা হলেও খুব ভালো লাগে নিজেদের। জল হয়েছিল, জল হয়ে গাছগুলো মরে গেছে সব। অনেক গাছ লাগিয়েছিলাম কিন্তু মরে গেছে। এই যে এটা কাঁঠাল গাছ, আরও ওই যে পেঁপে গাছ, এই যে ছোট ছোট পেঁপে, এই দেখো। আর এটা হচ্ছে খারকোল পাতা গাছ, এই যে এই পাতাগুলো খেতে কিন্তু খুব টেস্টি। এটা হচ্ছে পুকুর সাইডে। কেমন লাগলো এসেছি বলে। এই যে লালি এর নাম, ওরা দুইজনে চলে এসেছে। তো এখন একটু বাজারে যেতে হবে, সংসারে রান্না বাড়া সবই হলো। তো চলো বাজারে যাব, একটু বেরিয়েছি, এখন যাব স্টেশনে। এখান থেকে সোজা বাড়ির থেকে স্টেশনে চলে এলাম। আর এখান থেকে আমি একটু যাব ব্যাংকে। এই যে সাইডে দেখো বাজার, আমাদের বাজারটা একটু দেখালাম তোমাদের। এই যে সাইডে আমাদের এমন কিছু নেই বাজারে যে পাওয়া যায় না, সব কিছু পাওয়া যায়। আর এখানটা হচ্ছে মাছ বাজার। তো সাইডে তার পাশ থেকে আমরা যাচ্ছিলাম। এই যে দেখো প্রচুর মাছ, এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায়, দেখেও খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগছে দেখো, এখানে গোটা গোটা ইলিশ বিক্রি হচ্ছে। তো তোমাদের ওখানে ইলিশ মাছ কেমন দাম অবশ্যই কমেন্ট করে বলবে। আর এখানে সবজি বাজার, মাছ বাজার। আর এই সাইড থেকে আমরা যাচ্ছি রাস্তা থেকে। আর তারপরে এখানে পাশে একটা ওষুধের দোকান ছিল, ওষুধ নিয়েছিলাম দোকান থেকে। যাই হোক ব্যাংকের কাজ আমার হয়ে গেছে, আর পাশে ওষুধের দোকান ছিল, ওষুধ নিয়ে এবার একটু সাজাগোজার দোকানে এসেছিলাম। তো একটু সাজার জিনিস কিনলাম, টুকটাক জিনিস। তো বাজার থেকে ঘুরে চলে এসেছি। তো সাজাগোজার দোকানে গেছিলাম, কি কিনেছি সেটা একটু দেখাই তোমাদের, চলো। এই যে এই নেল পালিশ কিনেছি, আর এটা হচ্ছে গোলা সিঁদুর মেরুন কালারের, এটাও কিনেছি নেল পালিশ। আর এই যে ছোট ছোট কানের, এটা কিনেছি, এইগুলো কিনেছি। তো গেছিলাম ব্যাংকে তো ভেতরে ভিডিও করা যাবে না, তো সেই জন্য বাইরে থেকে অল্প করেছি, ভিতরে তো ক্যামেরা করা যায় না, তো সেই জন্য আর দেখাইনি। তো বাজার থেকে ঘুরে এগুলো কিনে নিয়ে এসেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। তো আজকে আর ব্লগটা বেশি বড় করব না, শর্টেই অল্পই করলাম। তো টাটা, পরে আবার নতুন কিছু নিয়ে আসবো।